জয়েন বন্ধুরা। তো আজকে তোমাদের জন্য আমাদের সিরিজ মানে একটা নতুন সিরিজ শুরু করেছি, যেটা হচ্ছে মেরুন সিরিজ। ঠিক আছে, মেরুন সিরিজ যেটা তোমাদের টার্গেট পর্যন্ত পৌঁছে দেবে। ঠিক আছে, এই সিরিজে আমরা কি করব না, ডিটেলস 4টে করে অপশনস রাখবো। এক একটা দিন এক একটা ক্লাস হবে। আজকে জিকে ক্লাস হবে, এর পরের দিনে তোমাদের জিকে ক্লাস হবে, তারপর গোল্ডেন সিরিজ, তারপর আমাদের জি মেরুন সিরিজে জিএস ক্লাস, মেরুন সিরিজ জিএস ক্লাস, তারপর আবার একটা গোল্ডেন সিরিজ। ঠিক আছে, তো এইভাবে আমাদের পুরো সপ্তাহের প্ল্যানিং আছে। তো অবশ্যই তোমরা এই সিরিজগুলো ফলো করবে, আর গোল্ডেন সিরিজগুলো বিশেষ করে সবাই করবে। ঠিক আছে, আর দেখো তোমাদেরকে বলে দিই, সবচেয়ে কম পয়সার মধ্যে অন্যান্য প্ল্যাটফর্মের তুলনায় মাত্র 49 টাকায় 25টা মক টেস্ট। ঠিক আছে, 49 টাকায় 25টা মক টেস্ট। এখনকার দিনে 49 টাকাতে তোমরা বুঝতে পারছো, নিজের গার্লফ্রেন্ডকে খাওয়াতে চলে যাচ্ছ 1,500 টাকা, এই সরি 150-200 টাকা দিয়ে চকলেট। ঠিক আছে, শিবুদা তুমি কি বলছো ভাই, আমিও জানি। ঠিক আছে, 150-200 টাকা দিয়ে চকলেট কিনে দিচ্ছে যাচ্ছ। ঠিক আছে, কিন্তু এটা 49 টাকাতে তোমার জীবন বদলে যাবে। মক টেস্টটা সত্যি খুব ভালো, তোমরা এবার লাগিয়ে দেখতে পারো। আমি বলছি ভাই যে তোমাদের মক টেস্টটা খুবই উপকার দেবে। ঠিক আছে, চলো এরপর দেখো আমাদের প্রথম কোশ্চেন কি বলেছে। আমরা দেখো 4টে অপশন করে সলিউশন করবো। গোল্ডেন সিরিজ, এটা মেরুন সিরিজ ভাই। ঠিক আছে, মনে রাখবে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছে, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল। চলো তাহলে আমরা ডিটেলসও দেখবো, সবই দেখবো। ঠিক আছে, দেখো আমাদের অপশন এ, তাহলে পানিপথের প্রথম যুদ্ধ কবে ছিল, 1526 সালে। ঠিক আছে, এরপর দেখো 1556, অপশন বি তে ছিল 1556, এটি পানিপথের দ্বিতীয় যুদ্ধের বছর। ঠিক আছে, তাহলে বুঝতে পেরেছো। এরপর দেখো 1761, এই বছরে পানিপথের তৃতীয় যুদ্ধ ঘটেছিল। ঠিক আছে, এরপর দেখো 1527 আমাদের হচ্ছে খানুয়ার। ঠিক আছে, খানুয়ার যুদ্ধ। ঠিক আছে, কি বলেছে এটি আমাদের, দেখো মেন জিনিস হচ্ছে এই যে মানে জিনিসগুলো অপশনস এর ডিটেল সেগুলো তোমরা করবে। এটি খানুয়ার যুদ্ধের বছর, যা বাবর ও রানা সংজ্ঞার মধ্যে হয়েছিল। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো নাকি। 1527 হচ্ছে এটি খানুয়ার যুদ্ধের বছর, যেটা হচ্ছে যা মানে যেটা আমাদের হয়েছিল যুদ্ধটা বাবর ও রানা সংজ্ঞার মধ্যে হয়েছিল। ঠিক আছে, চলো এরপরে দেখো পরবর্তী কি বলেছে আমাদেরকে। দেখো এরপর আমাদের 2 নম্বর, ভারতের লৌহমানব কাকে বলা হয়। তাহলে ভারতের লৌহমানব কাকে বলা হচ্ছে দেখে নেবো আমরা। চলো, সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, সর্দার বল্লভভাই প্যাটেলকে। ঠিক আছে, এরপর দেখো অপশন এ মহাত্মা গান্ধী কে জাতির বাপু বলা হয়, মানে জাতির জনক বা বাপু বলা হয়। ঠিক আছে, আর লৌহমানব উপাধি এর নয়। ঠিক আছে, এবার দেখো জওহরলাল নেহরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন এবং তাকে চাচা বলা হতো। ঠিক আছে, এবার দেখো সুভাষচন্দ্র বসুকে নেতাজি বলা হয় এবং তিনি আজাদ হিন্দ ফৌজ বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো করবে অবশ্যই। এরপর দেখো ভিটামিন এ, ভিটামিন এ এর অভাবে কোন রোগ হয়, তাহলে দেখে নেবো আমরা ভিটামিন এ এর অভাবে কোন রোগ হচ্ছে আমাদের রাতকানা। আর বেরি ভিটামিন বি 1 এর অভাবে হয়, আর আমি এই ক্লাসটা ভালো করে করিয়েছি তোমাদেরকে। ভিটামিন এর সাথে কোনো সম্পর্ক নেই ভিটামিন বি 1 এর। ঠিক আছে, আর স্কারবি, স্কারবি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে, যা মাড়ির রোগ। ঠিক আছে, আর রিকেট হওয়ার রোগ, যা ভিটামিন ডি এর অভাবে শিশুদের হয়। ঠিক আছে, তাহলে এই ভিটামিনটা কিন্তু আমি ভালো করে পড়িয়েছি, তো এগুলো তোমরা বলতে পারবে, কোনো সমস্যা নেই। চলো এরপরে দেখবো আমরা পরবর্তীতে যাবো, যেটা হচ্ছে 4 নম্বর। 4 নম্বর কি বলেছে দেখো আমাদের, কোথায় গেল 4 নম্বর। 4 নম্বর, এই তো 4 নম্বর, ভারতের বৃহত্তম নদী কোনটি। তাহলে ভারতের বৃহত্তম নদী আমাদের গঙ্গা, এটা তোমরা জানি। তাহলে ভারতের বৃহত্তম নদী কোনটি, আমাদের হচ্ছে গঙ্গা। ঠিক আছে, যেমন যমুনা হলো গঙ্গার বৃহত্তম উপনদী, আর প্রধান হিসেবে ভারতের দীর্ঘতম নদী নয়। ঠিক আছে, আর ব্রহ্মপুত্র, ঠিক আছে, ব্রহ্মপুত্র আমাদের ভারতের প্রবাহিত একটি বড় নদী। আর গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়। তাহলে গোদাবরীকে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, গোদাবরীকে। ঠিক আছে, আর বাংলার দক্ষিণ নদী দামোদরকে বলা হয়। ঠিক আছে, তাহলে বাংলার দক্ষিণ নদী কাকে বলা হয়, দামোদরকে। চলো এরপর দেখো 5 নম্বর কি বলেছে, সৌরভ গঙ্গোপাধ্যায় কোন খেলার সাথে যুক্ত, এটা আমাদের ক্রিকেট। ঠিক আছে, দেখো এরপর দেখো 6 নম্বর, দেখো আমাদের কি বলেছে। চলো 6 নম্বর দেখবো আমরা, বলছে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়। ঠিক আছে, ভারতের সিলিকন ভ্যালি আমাদের হচ্ছে কাকে, বেঙ্গালুরুকে। ঠিক আছে, তাহলে ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে। আর কলকাতাকে প্রসাদ নগরী বা আমাদের হচ্ছে সিটি অফ জয়ও বলা হয়। আর মুম্বাই ভারতের আর্থিক রাজধানী বা আমাদের প্রবেশদ্বার হিসেবে পরিচিত। আর চেন্নাইকে এশিয়ার ডেট্রয়েট বলা হয়। ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে তোমরা। এরপরে দেখো আমাদের কি বলেছে 7 নম্বর, লোকসভার সদস্য হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত, 25 বছর। ঠিক আছে, 25 বছর। চলো, আর আমাদের এটা মনে রাখবে যে রাষ্ট্রপতির জন্য আমাদের কত, 35 বছর। রাষ্ট্রপতি বলো আমাদের 35 বছর হতে হবে। ঠিক আছে, একটু দেখে নেবে। এবার দেখো 25 বছর লোকসভা, আর এটি পঞ্চায়েতে বা পৌরসভা নির্বাচনে প্রার্থীদের হওয়ার সর্বনিম্ন বয়স। ঠিক আছে, আর এটি রাজ্যসভার মানে অপশন বিটা আছে যেটা, এটি রাজ্যসভার সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় বয়স, মানে এই যে অপশন বিটা দেখবে কোথায় গেল, এই যে অপশন বিটা। ঠিক আছে, এটা 30 বছর। ঠিক আছে, চলো তাহলে আশা করছি বুঝতে পেরেছো। এরপর দেখো পরবর্তীগুলো দেখে নিই আমরা। 8 নম্বরে চলে এসেছি। এরপরে দেখো 8 নম্বর কি বলেছে, ডুরান্ড কাপ। ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, তাহলে ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত, ফুটবল। ঠিক আছে, ফুটবল। আর ক্রিকেটের প্রধান ঘরোয়া ঘরোয়া টুর্নামেন্ট হলো রঞ্জি ট্রফি। ঠিক আছে, ঘরোয়া ঘরোয়া টুর্নামেন্ট হলো রঞ্জি ট্রফি। ঠিক আছে, তো এগুলো একটু দেখে নেবে তোমরা। চলো
দেখো কি বলেছে আমাদের 9 নম্বরটা কি বলেছে, দেখো জাপানের মুদ্রার নাম কি? তাহলে জাপানের মুদ্রার নাম কি আমরা দেখে নেবো, চলো। তাহলে জাপানের মুদ্রার নাম অ্যান্সার ঠিক হচ্ছে অপশন সি, ঠিক আছে। আর দেখো আমাদের আমেরিকা, ইউএসএ, কানাডা বা অস্ট্রেলিয়ার আমাদের কি বলেছে, ঠিক আছে, ইউরো আমাদের হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন দেশগুলোর সাধারণ মুদ্রা। আর টাকা আমাদের হচ্ছে বাংলাদেশের মুদ্রার নাম হলো, ঠিক আছে। চলো এরপর দেখো আমাদের কি বলেছে, কোশ্চেনটা কোথায় গেল আমাদের, 10 নম্বর কোশ্চেন এটা, ঠিক আছে, 10 নম্বর কোশ্চেনটা। এবার 10 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, গয়টার রোগ কোন গ্রন্থির সমস্যার হয়, ঠিক আছে, গয়টার রোগ কোন গ্রন্থির সমস্যার জন্য হয়ে থাকে? তাহলে গয়টার কোন গ্রন্থির সমস্যার জন্য হয়ে থাকে? তো এটা অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, থাইরয়েড। আগ্নাশয় থেকে ইনসুলিন খরিত, ঠিক আছে, খরিত হয়, ঠিক আছে, কিন্তু পিটুটারিকে মাস্টার গ্ল্যান্ডও বলা হয়, ঠিক আছে। এরপরে দেখো আমাদের বাকিগুলো তোমরা নিজেরা একটু দেখে নেবে ও লিখে নেবে ভাই, ঠিক আছে। চলো এরপরে 11 নম্বর কোশ্চেন কি বলেছে দেখো, 10 নম্বরটা করলাম, এরপরে 11 নম্বর, ভারতের বর্তমান স্থলবাহিনীর প্রধান কে? আমাদের বলতে পারবে তো ভারতের বর্তমান স্থলবাহিনীর প্রধান কে? উপেন্দ্র দ্বিবেদী। তাহলে এটার অ্যান্সার কি বলো, এটার অ্যান্সার আমাদের দেখে নেবো, এখানে দেখে নেবো, ঠিক আছে, উপেন্দ্র দ্বিবেদী, অপশন সি। এবার দেখো মনোজ পান্ডে উপেন্দ্র দ্বিবেদীর আগে ভারতের 29তম সেনাবাহিনীর প্রধান ছিলেন। আর বিপিন রাওয়াত কে ছিলেন আমাদের হচ্ছে প্রথম সিডিএস। আর বর্তমান সিডিএস কে অনিল চৌহান, ঠিক আছে, এগুলো একটু মনে রাখবে। চলো এরপরে দেখো আমাদের 12 নম্বর কোশ্চেন কি বলেছে, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। চলো পরবর্তীতে যা যাক, পরবর্তী কি বলেছে দেখো, এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি। আর থার্মোমিটার শরীরের বা কোনো বস্তুর তাপমাত্রা মাপার জন্য ব্যবহৃত হয়। আর হাইগ্রোমিটার বাতাসের আর্দ্রতা মাপা হয়। ল্যাক্টোমিটারে দুধের বিশুদ্ধতা মাপা হয়। আর এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন্স ভাই, এগুলো থেকেও তোমাদের কোশ্চেন্স বেরিয়ে যাবে। 3 নম্বর, অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত? তাহলে বলতে পারবে অজন্তা গুহা ভারতের কোন রাজ্যে অবস্থিত বলো। অজন্তা গুহা আমাদের কোন রাজ্যে অবস্থিত, দেখে নেবো আমরা, মহারাষ্ট্রে, ঠিক আছে। আর মধ্যপ্রদেশ সাঁচি স্তূপ বা আমাদের হচ্ছে খুজুরাহ মন্দির অবস্থিত। উড়িষ্যার বিখ্যাত কোণার্ক কোণার্ক সূর্য মন্দির অবস্থিত, ঠিক আছে। ও পুরী জগন্নাথ মন্দির। আমাদের এরপরে দেখো রাজস্থানের বিখ্যাত কেল্লা এবং মরুভূমির জন্য, ঠিক আছে। এরপর দেখো আমাদের হচ্ছে 14 নম্বর কোশ্চেন কি বলেছে, 14 নম্বর কোশ্চেন কি বলেছে দেখে নাও। 14 নম্বর কোথায় গেল আমাদের, 14 নম্বর কি বলেছে, নিচের কোনটি মৌলিক অধিকার নয়? যেটা হচ্ছে সম্পত্তির অধিকার, ঠিক আছে, সম্পত্তির অধিকার, ঠিক আছে, কি অধিকার? সম্পত্তির অধিকার, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন সি, সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়। দেখো সম্পত্তির অধিকার মৌলিক অধিকার নয়, সাম্যের অধিকার, ঠিক আছে, যেটা আমাদের সাম্যের অধিকার আছে সেটা 14 থেকে 18 অনুযায়ী ভারতের একটি অন্যতম প্রধান মৌলিক অধিকার। আর শিক্ষার অধিকার 68তম সংশোধনের মাধ্যমে এখন আরেকটা আমাকে একটা মনে পড়ে গেল কোশ্চেন, আমাদের ছোট বা ক্ষুদ্রতম সাংবিধানিক মানে যেটা আমাদের বলা হয় ক্ষুদ্রতম যে ক্ষুদ্রতম সংবিধান কোন সংশোধনীটাকে বলা হয়, ঠিক আছে, এটা একটু আমাকে জানাবে না। আর আমাদের সংবিধান কবে গৃহীত হয়েছিল, সংবিধানের জনক কাকে বলা হয়, আর সংবিধান কিসের মাধ্যমে মানে করা হয়েছিল, ঠিক আছে, এই কোশ্চেন্সগুলো আমাকে একটু জানাবে, এগুলো একটু ভালো করে দেখে রাখবে না, এটা আমাকে একটু জানাবে, ঠিক আছে। এরপর দেখো 15 নম্বর, অলিম্পিক গেমস 2024 সালে কোথায় আয়োজিত হবে বা হয়েছিল? তাহলে বলতে হবে কোথায় বলো, প্যারিসে, ঠিক আছে, প্যারিসে, ঠিক আছে। তাহলে টোকিও 2020, 21, এগুলো একটু দেখে নাও তোমরা, বাস আর কিছু নেই। তো এই ছিল আমাদের পুরো কোশ্চেন্স ভাই, অবশ্যই কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমি এখনো বলবো একবার যে অবশ্যই মক টেস্টটা তোমরা নিয়ে নেবে, খুব অল্প প্রাইস, মাত্র 49 টাকা, 2 টাকা করেও পড়ছে না এক একটা মক টেস্টে, ঠিক আছে। যদি 50 টাকা হতো, 25 × 50 তো 2 টাকা করে পড়ে যাচ্ছে, 2 টাকা করে ধরে নাও যে 50 টাকা, 2 টাকা করে আজ কি আছে বলো, তোমাদেরকে আগেই বললাম, যেটা এখন চকলেট তোমরা যাকে কিনে দিতে যাচ্ছ তার দাম নাই নাই করে 200 টাকা থেকে 300 টাকা হয়ে থাকে, ঠিক আছে, 200 টাকা থেকে 300 টাকা চকলেটের দাম। তো সেখান থেকে 50 টাকা দিতে পারো তো, দিয়ে দেখো না, ভালো হবে। তোমাদের যে ইবুক গুলো পড়ছো, ইবুক গুলো পড়ো, তারপর এটা নিতে পারো। আর দাদা সেই মজা হিসেবেই করবো, টিচার না আমরা, ঠিক আছে। এরপরে দেখো সিরিজ নাম্বার 1 এখানে কমপ্লিট করা হলো, ভালোবেসে তোমাদেরকে আস্তে আস্তে পড়েছি। কোনো জায়গায় কোনো রকম যদি ভুল বলে থাকে, তোমাদের যদি কোনো কথা খারাপ লেগে থাকে, তো আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে, ঠিক আছে। আর গোল্ডেন সিরিজটা ভাই অবশ্যই করবে, দাদার খাতিরে এত করে বলছে, আবার করে দেখো সিরিজটা আর মক টেস্টটা, ঠিক আছে। তো আজকের জন্য এতটুকুই, জয় হিন্দ।